আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আসছি টাঙ্গাইল জেলার চরপলি হাটে। এটি একটি সাপ্তাহিক হাট, সপ্তাহে 2 দিন, রবিবার এবং বুধবার হয়। একদম যমুনা নদীর পাড়ে এই হাটটি হয়ে থাকে প্রতি সপ্তাহে। এই যে দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি কুমড়া, শসা, ধুন্দুল, একদম ফ্রেশ টাটকা সবজি ওনারা নিয়ে আসছে। ধুন্দুল কত করে বিক্রি করতেছেন আঙ্কেল? 60 টাকা কেজি। আর এই যে মিষ্টি কুমড়া নিয়ে আসছে, একদম কচি কচি মিষ্টি কুমড়া। ঢেঁড়স কত করে বিক্রি করতেছেন কাকা? 40 টাকা কেজি ঢেঁড়স বিক্রি করতেছে। এই যে এখানে কলা বিক্রি হচ্ছে, লিচু বিক্রি হচ্ছে, শাক বিক্রি হচ্ছে। একদম টাটকা সবজি কিন্তু এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন লাউ, ধুন্দুল, ঢেঁড়স, পুঁই শাক, সকল কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। পুঁই শাক কত করে বেচতেছেন? 10 টাকা মোটা না? 10 টাকা মোটা পুঁই শাক বিক্রি করতেছে। যেখানে চাল কুমড়া, একদম ফ্রেশ ফ্রেশ সবজি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। দামও অনেকটাই কম আছে এখানে। একদম গ্রামীণ পরিবেশে এই হাটটি কিন্তু শুরু হয়েছে। দেখেন ধান ক্ষেতের পাশেই এই হাটটি। এই পাশে যমুনা নদী, ওই দূরে দেখা যাচ্ছে যমুনা ব্রিজ। খুবই চমৎকার পরিবেশে এই হাটটি একদম। এখানে কিন্তু দেখেন এই যে মরিচ বিক্রি হচ্ছে, লাল শাক বিক্রি হচ্ছে, সকল কিছু এখানে পাওয়া যাচ্ছে। যেখানে ঢেঁড়স, লাউ, বেগুন বিক্রি হচ্ছে। খুবই সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছে। দাঁড়া গেরুস কুমির কি কি পাওয়া যায় কাকা এই হাটে? সবকিছু বেচা কিনা হয় মোটামুটি। মিষ্টি, দই বিক্রি হয় অনেক। এই যে এখানে কাকারা দই, মিষ্টি এসব বিক্রি করতেছেন এবং রসমালাই বিক্রি হয়। এই রসমালাই কাপ কত করে বেচেন? 40। দই আর এই মিষ্টি এগুলো দেখেন এই যে এখানে ওনারা বিক্রি করতেছে হাটে। এই যে কাকাও বিক্রি করতেছেন। কাকা ভালো আছেন? এগুলা মিষ্টি কত করে বেচেন? 30 টাকা করে। আর এটা কি দিয়ে খায় সবাই? কি দিয়ে খায়? পাউরুটি দেয়। কেমন বিক্রি হয়? ভালো। এই দেখেন ওই পিছনে একটা পিচ্চি খাচ্ছে। এভাবে কিন্তু সবাই খায়, বাড়িতে নিয়ে যায়। এরকম বেশ কয়েকটি দোকান আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ভাই দা বানাচ্ছেন। এই যে এই পাশেও ভাই কাশি ধার দিতেছেন। ভালো আছেন? কাশি ধার করতে কত নেন? 50 টাকা না? 50 টাকা 40 টাকা করে এই কাশি ধার কাটেন ওনারা। আর কি কি করেন? এই দেখতে পাচ্ছেন গ্রামের হাটে কিন্তু এরকম কামারের দোকান থাকবে, যেখানে রেডিমেড কাশি, দা, তারপর নিড়ানি, কুদাল এসব বিক্রি করতেছেন। কেমন বিক্রি হয় আঙ্কেল? অল্প অল্প কিছু কিছু হয়। বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসছেন না? নদী পাড়ের এই হাটে কিন্তু গামছা এবং লুঙ্গিও বিক্রি হয়। দেখেন এই যে কাকারা নিয়ে আসছে গামছা এবং লুঙ্গি। কেমন বিক্রি হয় কাকা? হাট তো এখনো বেচা কিনি তেমন হয় না, অভাব আর কি। হ্যাঁ দেখতে পাচ্ছেন মশলা আইটেম সবকিছু বিক্রি হচ্ছে, ডাল থেকে শুরু করে সবকিছু এখানে পাওয়া যাচ্ছে। কেমন বিক্রি হয় আঙ্কেল? মোটামুটি ভালো। ভালোই বিক্রি হয় না? এই যে এখানে তিল, সরিষা থেকে শুরু করে সকল কিছু কিন্তু গম বিক্রি হচ্ছে। কেমন বিক্রি হয় ভাই? ভালোই। কি কি বিক্রি করেন? গম, পাড়ের বীজ, তারপরে সবকিছু বীজের ব্যবসাটা। আচ্ছা, সকল কিছু কিন্তু পাওয়া যায়। দেখেন একদম যমুনা নদীর পাড়েই কিন্তু এই হাটটি প্রতি সপ্তাহে 2 দিন হয়ে থাকে। এই যে এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের মশলা থেকে শুরু করে সকল কিছু পাওয়া যায়। এই যে এই পাশেও মশলা আইটেম বিক্রি হচ্ছে, জিরা, আদা থেকে শুরু করে সবকিছু উনি বিক্রি করে থাকে। গ্রামের হাটে কিন্তু এখনো এইভাবে লুজ তেল বিক্রি হয়। কাকা সোয়াবিন তেল বিক্রি করতেছে। এগুলো কত করে বিক্রি করেন আঙ্কেল? 180-90 না? 180-90 টাকা কেজি এই সোয়াবিন তেল বিক্রি করতেছেন। কাকা কি কি কিনলেন হাট থেকে? মাছ কিনলাম, তেল কিনতেছি। এই যে এই পাশে বিক্রি হচ্ছে শুটকি। দেখেন প্রচুর পরিমাণে শুটকি বিক্রি হচ্ছে এই হাটে। এই যে কাকারা নিয়ে আসছে বিভিন্ন রকমের শুটকি। কেমন বিক্রি হয় শুটকি? কম কমই হয়। কি কি শুটকি বিক্রি করেন? চালা আছে, ইসা আছে, ইসুরি আছে, নটকা মাছ আছে, কোনটা বেশি বিক্রি হয়? কাফিলা আছে, মোটামুটি চালা মাছই তো হয়। আচ্ছা, এই যে এই পাশে কিন্তু বেশ কয়েকটি তেলের দোকান আছে। এই যে তেল বিক্রি হচ্ছে, কারণ চরের এই হাটে প্রচুর পরিমাণে লুজ তেল বিক্রি হয়। দেখেন এই যে ওনারা এভাবে গ্যালন ভরে ভরে তেল নিয়ে আসছে। কেমন বিক্রি হয় তেল ভাই? ভালোই বেচা কিনা হয় না? এই যে কাকারাও, আপনার কেমন বিক্রি হয়? ভালোই বিক্রি। কোন কোন হাটে যান? হাট আর পুঁই হাট। আচ্ছা, এই যে এখানে আঙ্কেল বিক্রি করতেছে। আজকে বিক্রি কেমন হচ্ছে? ভালোই। ভালো।
এখানে কাকা বাঁশের তৈরি সংসারের প্রয়োজনীয় বিভিন্ন রকমের জিনিস বিক্রি করতেছে, সাজি, তারপরে কুলা, চালা, টাপা এইসব বিক্রি করতেছে। কেমন বিক্রি হয় আঙ্কেল? ভালো বিক্রি কুলা কত করে বেচেন? তুলা 150 150। 120 30 আর এই সাজি এগুলা ওটা 200 200। আপনি নিজেই বানান না? নিজে বলে আবার পাইকারি কিনে বলে আচ্ছা, কোন কোন হাটে বিক্রি করেন? এতেই আট করি কাকুয়ার আট করি এগুলা কত করে কেজি বিক্রি করেন বড় ভাই? 240 টাকা 240 টাকা কেজি। এই যে এখানে কাকা বিক্রি করতেছে গজা, নিমকি, টানা, এগুলো সব তো নিজেদের বানানো না? কত করে বেচেন? কত করে বিক্রি করেন? 200 টাকা কেজি বিক্রি করে থাকেন। গ্রামের প্রত্যেক হাটেই কিন্তু প্রচুর পরিমাণে পানের দোকান থাকে, যেখানে পান বিক্রি হয়। গ্রামের মানুষ প্রচুর পান খেয়ে থাকে। এই যে এখানে কাকা পান বিক্রি করতেছে। কাকা ভালো আছেন? পান বিক্রি কেমন হয়? ভালোই না? এখানে দেখেন বেশ কয়েকটি কিন্তু সিরিয়ালে পানের দোকান আছে, ওনারা পান বিক্রি করতেছে, বেচা কিনিও ভালো। কেমন বিক্রি হয় আঙ্কেল পান? আপনারা কোন কোন হাটে বিক্রি করেন? আমরা তো বেরিয়ে জয়পুর হাট, কাকর হাট, আচ্ছা আর বাড়ির উত্তরে মোরাস মরে বেশি। আচ্ছা, এই দেখেন সবাই এখান থেকে পান সুপারি কিনতেছেন। গ্রামের হাটে প্রত্যেক হাটে এইভাবে পান সুপারি বিক্রি হয়। চরপলি হাটে প্রচুর পরিমাণে যমুনা নদীর মাছ পাওয়া যায়। দেখেন এই যে যমুনা নদীর একদম ফ্রেশ ফ্রেশ মাছ, চিংড়ি মাছ, বাইম মাছ, এই যেখানে বড় বড় সাইজের বেলে মাছ বিক্রি হচ্ছে। তারপরে যে এখানে এটা কি মাছ জানে, পিয়ালি মাছ বিক্রি হচ্ছে। যেখানে চিংড়ি মাছ, বেলে মাছ বিক্রি হচ্ছে। ভাই এগুলো কত করে বিক্রি করতেছেন? এই যে চিংড়ি এবং বেলে 1600 টাকা ভাগা বিক্রি করতেছে চিংড়ি মাছ। খুবই দারুণ দারুণ মাছ কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এই যে এখানেও চিংড়ি মাছ এবং অন্যান্য মাছ আছে। এগুলো কত দাম চাইতেছেন? 1200 টাকা না? 1200 টাকা দাম চাচ্ছে। খুবই সুন্দর সুন্দর নদীর বেলে মাছ থেকে অন্যান্য মাছ বিক্রি হচ্ছে এখানে। আপনারা এখানে আসলে একদম ফ্রেশ নদীর মাছ কিনতে পারবেন। এই যে এখানেও বিক্রি হচ্ছে বেলে মাছ। দেখেন দারুণ দারুণ সব বেলে মাছ এবং অন্যান্য মাছ বিক্রি হচ্ছে। এগুলা ভাগা কত করে বেচতেছেন? 100 টাকা ভাগা। 500 এবং 100 টাকা ভাগা এই মাছ বিক্রি করতেছে। নদীর মাছের পাশাপাশি কিন্তু অন্যান্য মাছও বিক্রি হচ্ছে এখানে। পাঙ্গাস মাছ থেকে শুরু করে সকল ধরনের মাছই পাওয়া যাচ্ছে। যমুনা নদীর পাড়ের চরপলি এই হাটটি সপ্তাহে 2 দিন হয়, রবিবার এবং বুধবার। বিকেল থেকে সাধারণত এই হাটটি একদম জমজমাট শুরু হয়ে থাকে, সন্ধ্যার আগ পর্যন্ত চলে। এই হাটে যারা আসতে চান তারা ঢাকা অথবা অন্যান্য জায়গা থেকে সরাসরি টাঙ্গাইল আসবেন। টাঙ্গাইল থেকে সিএনজিতে করে এই চরপলি হাটে আসতে পারবেন। সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।